রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসি এমটিএস নিউ ভ্যাকেন্সি 2024 এসএসসি তার এমটিএস এর ভ্যাকেন্সি 2 সপ্তাহ আগেই কিন্তু জারি করে দিয়েছে, যেখানে শূন্যপদ আছে 8,326। ভ্যাকেন্সি তো ঠিকঠাকই আছে, কিন্তু তোমরা কি জানো এইবার এসএসসি এমটিএসে তোমাদের যে কম্পিটিশন সেটা কিন্তু অনেকটা হাই হতে চলেছে এবং তোমাদের যে কাট অফ সেটাও কিন্তু একটু বেশি যাবে। এক্স্যাক্ট তোমাদের এইবার 2024 সালে কত কাট অফ যাবে সেটা তো আমি তোমাদেরকে বলবোই, কিন্তু তার আগে বলে রাখছি যারা এখনও পর্যন্ত এসএসসি এমটিএসে ফর্মটা আবেদন করোনি, ইমিডিয়েট তোমরা আবেদন করো। লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই। 31শে জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু ফর্মটা আবেদন চলছে। যারা কেবলমাত্র মাধ্যমিক পাস করেছো আর কিচ্ছু লাগবে না, কোনো হাইট চেক করা হবে না, মাধ্যমিক পাস থাকলেই তাড়াতাড়ি গিয়ে তোমরা এখানে ফর্মটা অ্যাপ্লাই করো। এখানে তোমাদের যে সিলেকশনে সেটা একটাই মেন প্রসেস, সেটা হচ্ছে রিটার্ন এক্সাম। রিটার্ন এক্সাম সম্বন্ধে অনেকে বিষয়টা বুঝতেই পারো না, এখানে অ্যাকচুয়ালি কীরকম রিটার্ন এক্সামটা হয়। দেখো, রিটার্ন এক্সামটা হয় তোমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সাম তোমাদের এখানে কিন্তু করানো হয়, ঠিক আছে। এবার কম্পিউটার বেসড এক্সামিনেশনে তোমাদের টোটাল 4টা টপিক থেকে কোশ্চেন আসে, কিন্তু এই 4টা টপিককে দুটো আলাদা আলাদা সেশনে ভাগ করে দেওয়া রয়েছে। দুটো টপিক একটা সেশন আর দুটো টপিক আরেকটা সেশন। দেখো, প্রথমের যে দুটো টপিক এটাকে কিন্তু সেশন 1-এ রাখা রয়েছে। এখান থেকে ম্যাথ আর রিজনিং থাকবে। ম্যাথ থেকে 20টা কোশ্চেন 60 নাম্বারের, রিজনিং থেকে 20টা কোশ্চেন 60 নাম্বারের। আর এই সেশন 1-এর জন্য তোমাদেরকে টাইম দেওয়া হবে 45 মিনিট টাইম। আর এখানে কত নাম্বারের কোশ্চেন থাকছে? টোটাল 20 এখানে তোমাদের 40টা কোশ্চেন থাকবে। 120 নাম্বারের পরীক্ষাটা হবে। 120 নাম্বারের পরীক্ষা, টাইম দিচ্ছে 45 মিনিট। নো নেগেটিভ মার্কিং, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। মানে তোমরা চাইলে আন্দাজে ঢিল মারতে পারো, ঠিক আছে, তাতেও কোনো সমস্যা নেই। আর এইটা হচ্ছে জাস্ট কেবল মাত্র কোয়ালিফাই নেচার। এক্সাম 1-এ তোমাদেরকে হিউজ ভালো কিছু পারফরমেন্স করতে হবে একদমই নয়। এখান থেকে তোমরা যদি কম করো, 15টা কোশ্চেনের যদি সঠিক উত্তর দিয়েছো না, আর কিচ্ছু দরকার নেই ভাই। 15টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না। এতগুলো কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করার কোনো প্রয়োজনই থাকবে না। তো তারপর এখানে যদি তোমরা কোয়ালিফাই করো, তারপর আসবে তোমরা কিন্তু সেশন 2। সেশন 1 এবং সেশন 2 এটা কিন্তু একদিনেই হবে, আলাদা আলাদা এক্সাম নয়। একদিনে একটা শিফটেই কিন্তু এক্সাম করানো হবে, জাস্ট সেশনটা ভাগ করা আছে। সেশন 2টা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 75 নাম্বারের, ইংলিশ থেকে 25টা কোশ্চেন 75 নাম্বারের। টোটাল এখানে 50টা কোশ্চেন থাকবে। এটা কিন্তু 150 নাম্বারের পরীক্ষা। আর এই এক্সামটার জন্য সেম টাইম থাকবে, 45 মিনিট টাইম থাকবে, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে। কত না, 1/3। এটা কিন্তু মাথায় রাখবে। যদি 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও তাহলে কিন্তু 1 নাম্বার এখানে কেটে নেওয়া হবে। আর এই যে 150 নাম্বারের পরীক্ষা, এর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হবে। মানে তোমাদের যে সম্পূর্ণ ফোকাস সেটা কিন্তু এই সেশন 2-তে দিতে হবে। এই যে 150 নাম্বার, এই 150 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তোমরা যারা এইবার 2024 সালে এসএসসি এমটিএস এক্সামিনেশনের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তিতে তৈরি করা এই বইটা। এটি একটি তোমাদের জন্য একদম কমপ্লিট বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো দেওয়া থাকবে। এছাড়াও এসএসসি এমটিএস এক্সাম 2024-এর জন্য চাকসু পাবলিকেশনের তরফ থেকে কমপ্লিট স্টাডি গাইড বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কিনতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার অনলাইনে চেক আউট করে দেখতে পারো। এইবার দেখো তোমাদের 2024 সালে কাট অফটা কীভাবে যাবে। দেখো, যদি তোমরা 2023 সালে দেখো, 2023 সালে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এই 150 নাম্বারের পরীক্ষাতে ইউআরের ক্ষেত্রে সবথেকে হাইস্ট কাট অফ গিয়েছিল 146, মাত্র 4 নাম্বার কম। 146 সবথেকে হাই কাট অফ। কেন হাই কাট অফ গিয়েছিল ভাই? এটা এমন একটা ভ্যাকেন্সি, জাস্ট 10 পাস যোগ্যতায় সবাই এখানে আবেদন করতে পারে, আর কিচ্ছু লাগে না, ঠিক আছে। আর এখানে যে ফর্ম অ্যাপ্লাই সেটা কিন্তু হিউজ পরিমাণে হয়। 31 জুলাই আস্তে আস্তে তোমরা দেখে নেবে তোমাদের 40 লাখের কিন্তু আপে ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদেরকে একেবারে আমি ফাইনাল যে কাট অফ সেটা বলে দিচ্ছি। দেখো, র মার্কস আমি বলছি না, একেবারে ফাইনাল কাট অফ যেটা তোমরা পেলে একেবারে চাকরি পেয়ে যাবে, এরপর আর তোমাদের কোনো নাম্বার জারি হবে না, সেটা বলে দিচ্ছি। যারা ইউআর আছো তোমাদেরকে 130 আনতে হবে। এটা হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফ থাকবে, একেবারে ফাইনাল কাট অফ, কোনো র মার্কস নয়, ঠিক আছে। আফটার নর্মালাইজেশনের পর র মার্কস পর তারপর যে ফাইনাল নাম্বার আসবে সেটা যদি তোমাদের 130 থাকে, যারা ইউআর ক্যাটাগরি, তোমরা 100% এবার চাকরিটা পাবে। যারা ওবিসি তোমাদেরকে এখানে আনতে হবে কত, 128, ঠিক আছে। এটা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 128 আনতে হবে। আর এটা হচ্ছে যারা এসসি আছো তোমাদেরকে আনতে হবে কত,
125 সামথিং এরকম আনতে হবে, ঠিক আছে। এসটির কথা যদি বলে রাখি সেম, এখানে 120-র মতো যদি নাম্বার আসে তোমরা এখানে কিন্তু এইবার ফাইনালি সিলেকশনটা পাবে। যদিও তোমাদের এটা মনে হতে পারে যে হাই কাট অফ অনেক, কারণ ভাই এটা 10th লেভেলের ভ্যাকেন্সি, কাট অফ এখানে এইভাবে যায়। যদি এটা তোমরা আগে থেকে বুঝতে পেরে তোমরা যদি তোমাদের প্রিপারেশনে জোর দাও খুব ভালো। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে এই কাট অফটা তোমরা বিশ্বাস করবে কি করবে না। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।